তো ট্রাস্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেলে আমাদের কিছু পয়েন্ট আসলে একটু ডিফারেন্টলি কনসিডার করতে হবে। মানে ওই বিমের মতো আমরা জানি ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মানে ডিফারেন্সটা কি? আমরা বিমের ইনফ্লুয়েন্স লাইন আঁকছি, এখন হচ্ছে আমাদের ক্লাসের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। তো মেইন ডিফারেন্সটা হচ্ছে আমরা ইনফ্লুয়েন্স লাইন যখন ক্লাসের কনসিডার করবো যে লোড গুলো হচ্ছে আমাদের এই ইন্টারসেক্টিং প্রতিটা মেম্বারের ইন্টারসেক্টিং পয়েন্টে কাজ করতেছে। যেমন এখানে একটা পয়েন্ট এই পয়েন্ট গুলো কাজ করতেছে। নরমালি এটা যদি আমরা কনসিডার করি যে একটা রিলেশন আঁকার জন্য যখন আমাদের এই জয়েন্টে আঁকতে বলবে ইনফ্লুয়েন্স লাইন, কোন পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলবে, যেমন এই পয়েন্টে আঁকতে বললো বা এই পয়েন্টে আঁকতে বললো, তখন হচ্ছে আমাদের কনসিডার করতে হবে যে এই মেম্বার ফোর্সটা জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে বা এই উপরের মেম্বার ফোর্সটার জন্য। তখন হচ্ছে আবার আমরা জয়েন্ট মেথডটা কনসিডার করতে পারবো না। তখন আমাদের কনসিডার করতে হবে সেকশন মেথড। তার জন্য নরমালি আমরা যখন মেম্বার ফোর্সের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলবে, তখন আমরা কনসিডার করবো হচ্ছে সেকশন মেথডটা। সেকশন মেথড কনসিডার করলে ধরা গেল যে আমাদের এই মেম্বার ফোর্সের জন্য আমরা এই মেম্বার বরাবর আমাদের ইউনিট লোড মুভ করতেছে এবং এর পাশের মেম্বার বরাবর আমাদের ইউনিট লোড মুভ করতেছে, তখন হচ্ছে আমরা পয়েন্টে ধরবো না। জাস্ট আমরা হচ্ছে এই যেই পয়েন্ট গুলো আছে ওই পয়েন্ট গুলোর ভ্যালু গুলো বের করবো। যেমন এই পয়েন্টের ভ্যালুটা বের করবো ইনফ্লুয়েন্স লাইনের, এই পয়েন্টের ভ্যালুটা বের করবো, তারপর হচ্ছে বাকিগুলো হচ্ছে আমরা তারপর হচ্ছে ওইটা অনেকটা ইমাজিনেশনের উপর বেস করে আঁকাটা সহজ হয়েছে। তো ট্রান্সের ক্ষেত্রে এই ধরনের কোন ধরনের মুলার ব্রেসলার প্রিন্সিপাল না আসলে চ্যাটের মধ্যে পিডিএফ ফাইলটা দেয়া আছে, এখন হচ্ছে আমি শেয়ারটা অফ করে দিব আর জাস্ট ভিডিও দিয়ে দেখাবো। আমার কাছে আগে থেকেই দেখে রাখছি আমি ফিগারটা, দেখা যাইতেছে কিনা। এখন এখানে একটা ক্লাস আছে আমার, আশা করি দেখা যাইতেছে। তো ক্লাসে ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেলে আমরা বলছি তখন আমরা ধরে নিব যে ইউনিট লোডটা আমাদের পয়েন্ট গুলো আছে, এগুলো হচ্ছে পয়েন্ট, সবগুলো পয়েন্ট আমরা একসাথে কনসিডার করবো না। আমরা যেই পয়েন্টটা হচ্ছে এট এ টাইম একটাই আছে এবং এই পয়েন্টে যখন আসসালামু আলাইকুম স্যার, কত বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে স্যার আপনার নেটে প্রবলেম করতেছে স্যার। ঠিক আছে, কথা শোনা যাইতেছে এখন? একজন রেসপন্স করেন, শোনা যাইতেছে কিনা এখন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, তো যেখানে ছিলাম আমরা ফার্স্টে হচ্ছে যখন আমরা ক্লাসের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে যাব, তখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে এই রিঅ্যাকশন। এই যেমন এখানে একটা সাপোর্ট আছে আর এখানে একটা সাপোর্ট আছে, এই দুই সাপোর্টের জন্য আমাদের রিঅ্যাকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন এঁকে ফেলতে হবে। এইটা আঁকাটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য আমরা যখন ইনফ্লুয়েন্স লাইন এঁকে ফেলবো, তখন হচ্ছে বাকি যখন অন্যান্য মেম্বার ফোর্সের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলবে, তখন এই ভ্যালুগুলো আমাদের লাগবে। তো ফার্স্টেই হচ্ছে আমাদের রিঅ্যাকশন, এখানে হচ্ছে একটা রিঅ্যাকশন আসবে, এটা হচ্ছে ধরে নিলাম আমরা L0 আর এটা হচ্ছে L6, এই দুইটার জন্য।
তো আমাদের ইনফ্লুয়েন্সিং কাজটা হচ্ছে ফার্স্টে আমরা রিঅ্যাকশন বের করে ফেলবো। যদি এই পয়েন্টে আমরা মোমেন্ট নেই, এই পয়েন্টে মোমেন্ট নিলাম 0, এটা হচ্ছে RL নট, RL নট ইনটু এই ডিসটেন্সটা। এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, RL নট ইনটু এই ডিসটেন্সটা, টোটাল ডিসটেন্সটা হচ্ছে 180 ফিট, আর এটা হচ্ছে ক্লকওয়াইজে কাজ করতেছে, সো পজিটিভ। এখন আমরা আঁকতেছি হচ্ছে এল নট পয়েন্টের জন্য রিঅ্যাকশনের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে বলছে। এটা হচ্ছে ফার্স্টে আমরা যেহেতু এল নট পয়েন্টের জন্য আমরা আঁকতেছি, তো এই এল নট পয়েন্টেই উপর থেকে আমরা ধরে নিব যে নিচের দিকে একটা ইউনিট লোড আছে, এটা কাজ করতেছে হচ্ছে ওই পয়েন্টে জাস্ট কাজ করতেছে। তো এটা হচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, সো -1 ইনটু ডিসটেন্সটা কিন্তু আমাদের সেম 180 ফিট এই পয়েন্ট পর্যন্ত। নেই আমরা, তো আর এল নট এর ভ্যালুটা আমাদের আসতেছে আলটিমেটলি 180 ডিভাইড বাই 180 ইকুয়াল টু 1। এই পয়েন্টে আমাদের 1 আসতেছে। এখন জাস্ট আমরা স্ট্রেট লাইন দিয়ে এটা পুরোটা একসাথে জয়েন করে দিব হচ্ছে একেবারে শেষ L6 পর্যন্ত। এখন নরমালি বাকি সবগুলো পয়েন্টে যেমন L1 পয়েন্ট আছে, L2 পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আছে L1, L2, L3, L4, L5, এগুলো নরমালি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করে ফেলতে পারি। বাট এটা আরো সহজ উপায় হচ্ছে, মানে নরমালি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যখন হচ্ছে আমরা L1 এর পয়েন্টটা বের করব, L1 এর মানে এখানে ভ্যালু কত আছে, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে তো আমরা বের করতে পারি ইজিলি। বাট আমরা যদি দেখি একটা জিনিসটা বোঝার জন্য, জাস্ট আমরা L1 যখন কনসিডার করি তখন স্বাভাবিকভাবে L6 এ আমরা মোমেন্টটা নিব, বাট হচ্ছে তখন আমরা কনসিডার করব যে এখানে ইউনিট লোডটা L নট এ না, এখন আছে L1 এ, মানে এটা নাই, এটা নাই, আমাদের L1 এ জাস্ট ইউনিট লোডটা নিচের দিকে কাজ করতেছে। এই ভ্যালুটা পিকচারে দেখা যাইতেছে, এখানে ভ্যালুটা হচ্ছে 5/6। এখন কিভাবে আসছে এই 5/6? সো RL নট ইনটু 180, আর ওইটা তো অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে 1 ইনটু এই ডিসটেন্সটা হচ্ছে কত, 5 ইনটু 30, 150। তো আলটিমেটলি RL নট এর ভ্যালুটা আসছে 180 ডিভাইডেড বাই 150, দ্যাট মিন্স হচ্ছে 5/6। 150 divided by 180, 150 divided by 180, 150 divided by 180, 5/6। এইভাবে হচ্ছে আমরা যখন প্রতিটা পয়েন্টে যাব, এখানে পয়েন্টে যখন আসবো, এই পয়েন্টের ভ্যালুর জন্য আমাদের ধরে নিব যে ইউনিট লোডটা আছে L2 তে, L3 এর ভ্যালুটা বার করার জন্য আমরা ধরে নিব ইউনিট লোডটা আছে L3 তে। এভাবে সিমিলারলি প্রতিটা পয়েন্ট বরাবর এইভাবে সামনে আমরা আগাতে থাকবো, তারপরে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। বাট এটা জাস্ট বোঝার জন্য, পরীক্ষাতে এই সবগুলো এভাবে বের করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা এল নটের জন্য বের করে দিব আর বাকিগুলো এমনি বসায় দিব ভ্যালু, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করতে পারবো। প্রতিটা পয়েন্টের জন্য ভ্যালু ক্যালকুলেট করে দেখাইতে হবে না। এখন হচ্ছে আমাদের একটা পয়েন্টের রিঅ্যাকশনের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন বের করে ফেলছি, এখন হচ্ছে আমাদের বের করতে হবে RL6 এর জন্য। সিমিলারলি যখন আমরা RL6 এর জন্য বের করব, তখন হচ্ছে মোমেন্টটা আমরা এল নটে নিব, ইজি জিনিস, এল নটে মোমেন্টটা নিব, সেম RL6 ইকুয়াল ইনটু 180। আর তখন আমরা RL6 এর জন্য যেহেতু আমরা এখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকবো, তখন আমরা ধরে নিব যে ইউনিট লোডটা আছে RL6 মানে L6 পয়েন্টে, L6 পয়েন্টে ডাউনওয়ার্ডে ইউনিট লোড কাজ করতেছে। সো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যখন আমরা এখানে মোমেন্টটা নিব L6 তে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ইউনিট লোডটা হচ্ছে ক্লকওয়াইজ। তো আলটিমেটলি RL6 এর জন্য ভ্যালু আসতেছে 1, এই পয়েন্টটা আসতেছে ভ্যালু 1, এটাকে এড করে দিব। আর ওইটার জন্য ভ্যালুটা সেম ভাবেই আমরা বের করব, যেমন L5 এ আসলে কি ধরে নিব আমরা ইউনিট লোডটা আসছে হচ্ছে ডাউনওয়ার্ডে L5 পয়েন্টটাতে কাজ করতেছে।
এখন হচ্ছে আমাদের মেইন কাজটা শুরু হবে এখন। এটা জাস্ট হচ্ছে আমরা এটা ইনফ্লুয়েন্স লাইন ফর আর এল নট, এটা ইনফ্লুয়েন্স লাইন ফর আর এল 6। এই দুইটা বের করে রাখবো আমরা ফার্স্টেই, জাস্ট হচ্ছে আমাদের পরে ইনফ্লুয়েন্স লাইন গুলো আঁকতে যাতে সুবিধা হয়। এটা একটু নিচে দিয়ে দিই। এখন আমাদের দেখা যাচ্ছে যে এই মেম্বারের জন্য L1 এর জন্য, এই পয়েন্টের জন্য L1 এর জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। এখন এই পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেলে আমরা কি করতে হবে, আমাদের ফার্স্ট ধরে নিতে হবে হচ্ছে আমাদের লোড কিভাবে মুভ করতেছে। এটা জয়েন্ট মেথড, যেহেতু পয়েন্ট বলছে তাইলে আমরা অ্যানালাইসিসটা করব হচ্ছে জয়েন্টে। এখানে একটু লিখে দেই, এই হচ্ছে L1 পয়েন্ট, এটা হচ্ছে L0, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এখানে হচ্ছে L1 E1 আর নিচে দিকে নাই। তখন জয়েন্ট মেথডে আমরা এই জিনিসটা স্ট্রাকচার থেকে আলাদা করে নিব, কেটে নিব আলাদা একটা। এখন যেহেতু L1 এর জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলছে, তখন আমরা L1 পয়েন্টটাতে ইউনিট লোড কনসিডার করব। এটা নিচের দিকে কাজ করতেছে ইউনিট লোড, 1 ইউনিট লোড কাজ করতেছে হচ্ছে L1 পয়েন্টের ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তখন আমরা যদি আপওয়ার্ড যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের সামেশন করি, তখন আমরা দেখতে পাই যে এখানে জয়েন্ট নিলে কি আমরা ধরে নেই, এখানে যদি আমরা এই অংশটা কেটে নেই, এখানে নিচের দিকে কাজ করতেছে, এখানে উপরের দিকে কাজ করতেছে, তো এই পয়েন্টটা কেটে নিলে, আমরা এই অংশটুকু কেটে নিই, তখন আমরা দেখতে পারি যে L1 U1 এ যেই ফোর্সটা আছে ওইটা হচ্ছে আপওয়ার্ডে যাইতেছে। L1 U1 যেই ফোর্স এটা হচ্ছে আপওয়ার্ডে যাইতেছে, আর আমাদের ইউনিট লোডটা সবসময় ডাউনওয়ার্ডে যাইতেছে। তখন আমরা দেখতে পারি যে FL1 হচ্ছে আপওয়ার্ডে পজিটিভ, আর ইউনিট লোডটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, দ্যাট মিন্স হচ্ছে 1 নেগেটিভ 1। সো আলটিমেটলি FL1 ইকুয়াল টু 1। এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে 1। এখন আমরা যদি কনসিডার করি এই L1 পয়েন্ট, আমাদের ইউনিট লোডটা হচ্ছে L1 পয়েন্টে। এখন আমরা যদি লোড তো নাই, L0 পয়েন্টটা যদি আমরা কনসিডার করি, তখন ওইখানে তো কোনো ধরনের ডাউনওয়ার্ড নাই, লোড নাই ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স হচ্ছে ওইখানে আমাদের ভ্যালুটা 0। L2 পয়েন্ট আমরা যদি এখন কনসিডার করি, কিন্তু আমাদের L0 এর জন্য যেহেতু আঁকতে বলছে ইনফ্লুয়েন্স লাইন, আমাদের ইউনিট লোডটা L0 এই থাকবে সব সময়। এবং আমরা যখন L2 তে আসলাম, তখন ওইখানেও কোনো ধরনের ফোর্স কাজ করতেছে না, আপওয়ার্ড ডাউনওয়ার্ড L3 তেও নাই, L4 এও নাই, L5 এও নাই, L6 এও নাই। বাকি সবগুলো পয়েন্টের জন্য আমাদের ভ্যালুগুলো হচ্ছে 0। লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় না। বুঝা যাইতেছে এখন? জাস্ট আমার কথাগুলো ফলো করেন, আর হচ্ছে ওই পিডিএফটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হচ্ছে আমাদের L0 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1, আর বাকি সবগুলো যেহেতু আমাদের এটা হচ্ছে বাকি একটা পয়েন্টের ভ্যালু বের করে হচ্ছে বাকিগুলো আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিব। L0 এ আমাদের ভ্যালুটা হচ্ছে 0, L2 তে আমাদের ভ্যালুটা হচ্ছে 0। সো L2 তে আইসা আমরা 0 করে দিব, আর বাকি সবগুলো পয়েন্টে তো আমাদের 0ই, তো ওইগুলোর জন্য আর কোনো ইনফ্লুয়েন্স লাইন নাই। আমাদের ইনফ্লুয়েন্স লাইন রাখতে হবে মেম্বার ফোর্সের জন্য L1 L2। L1 L2 তে যেই মেম্বার ফোর্সটা আছে ওইটার জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন রাখতে হবে এখন।
এখন আমরা বলছিলাম যে আগে যখন হচ্ছে মেম্বারের জন্য আঁকতে বলবে তখন হচ্ছে আমরা সেকশন মেথডটা কনসিডার করব ট্রাস অ্যানালাইসিস এর জন্য। সো সেকশন মেথড হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে L1 L2, তো আমরা এইভাবে একটা সেকশন এঁকে নিব, এইভাবে সেকশন এঁকে নিব U1 U2 এবং E1 L2 L1 L2 বরাবর যাবে সেকশনটা। সেকশনটা কনসিডার করলে সেকশনটা কনসিডার করার পর এখন হচ্ছে আমাদের, তো সবাই একটু ক্যালকুলেশন পেজ 7 নাম্বার স্লাইডে আসে। 7 নাম্বার স্লাইডের এই উপরের পার্টটা, এখানে ক্যালকুলেশনটা বুঝতে হবে। ইনফ্লুয়েন্স লাইন আঁকাই আছে পাশে রাইট সাইডে। সো যখন হচ্ছে এই মেম্বার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যখন হচ্ছে আমাদের এই সেকশনটা আমরা এঁকে নিব স্ট্রাকচারের মধ্যে, তারপর হচ্ছে আমরা কনসিডার করব হচ্ছে লেফট সাইডের লোডটা মুভ করতেছে আর রাইট সাইডে লোডটা মুভ করতেছে। যেমন L1 L2 এই মেম্বারের ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলছে, তখন আমরা ফার্স্টে কনসিডার করব যে আমাদের লোডটা মুভ করতেছে L0 থেকে L1 পয়েন্ট পর্যন্ত, আর পরে আমাদের ক্যালকুলেশন দুইটা ভাগে ভাগ হবে। এর পরের অংশটুকুতে আমরা কনসিডার করব যে আমাদের লোডটা মুভ করতেছে L2 থেকে L6 পর্যন্ত। তো যখন আমাদের লোডটা মুভ করতেছে L0 থেকে L1 পর্যন্ত, তখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের তখন মেম্বার ফোর্স বাই করতে হবে। আর মেম্বার ফোর্স বাই করার জন্য আমাদের ইজি একটা মানে সবচেয়ে স্ট্রাস অ্যানালাইসিসের সবচেয়ে সহজ মেথডটা হচ্ছে মেম্বার ফোর্স বাই করার জন্য সেকশন মেথড। সেকশন মেথড কনসিডার করলাম আমরা। তো যখন হচ্ছে আমরা কনসিডার করব L0 থেকে L1 পয়েন্টে লোডটা মুভ করতেছে, তখন আমাদের কনসিডারেশনটা আসবে রাইট সাইডে সবকিছু নিয়ে। যেমন এখানে আছে L0 থেকে L1 এ আছে আমাদের লোড, এই অংশটুকুতে আমাদের লোডটা কাজ মুভ করবে আমরা ধরে নিলাম। তাইলে আমরা কনসিডার করব আমাদের সব ক্যালকুলেশনটা কনসিডার করব আমরা রাইট সাইডের এই যতগুলা কম্পোনেন্ট আছে ওইগুলা নিয়ে আমরা কনসিডার করব। তো রাইট সাইডে যে কম্পোনেন্ট গুলো আছে ওইগুলা কনসিডার করলে আমাদের স্বাভাবিক, আমরা যেহেতু সেকশন এইখানে নিছি সোজাসুজি উপর থেকে নিচের দিকে পর্যন্ত আসছি, তো আমাদের এমন একটা জায়গায় পয়েন্ট নিতে হবে যেখানে বাকি সবগুলো ফোর্স নাই হয়ে যায়। তো E1 পয়েন্টটাতে যদি আমরা নেই মোমেন্ট, আমরা স্বাভাবিক যে কোনো পয়েন্টেই আমরা নিতে পারতাম, তো আমরা E1 এই কেন নিছি মোমেন্টটা। E1 এ যখন আমরা মোমেন্ট নেই তখন আমাদের হচ্ছে সেকশন করার কারণে আমাদের যে E1 U2 ফোর্সটা আসতেছে ওইটা নাই হয়ে যাইতেছে, E1 L2 ফোর্সটাও নাই হয়ে যাইতেছে। সো আমাদের জাস্ট যেই মেম্বার ফোর্স L1 L2 এর জন্য বলছে, এই L1 L2 এর জন্য আমাদের বাইর করাটা জাস্ট E1 এ মোমেন্ট নিলে আমরা এটা মেম্বার ফোর্সটা বের করে ফেলতে পারবো। এখন আমরা E1 এ মোমেন্ট নিলাম, E1 এ মোমেন্ট নিলে জাস্ট হচ্ছে আমরা যেহেতু এখন লোডটা মুভ করতেছে L0 থেকে L1 পর্যন্ত, তখন আমরা রাইট সাইডের কি কম্পোনেন্ট গুলো আছে, কি রিঅ্যাকশন ফোর্স গুলো আছে ওইগুলো কনসিডার করব। তো E1 এ মোমেন্ট নিলাম, এইটা হচ্ছে কাজ করতেছে F L1 L2, যেটা কাজ করতেছে এটা হচ্ছে ক্লকওয়াইজ কাজ করতেছে। তো ক্লকওয়াইজ যেহেতু কাজ করতেছে E1 পর্যন্ত, এই F L1 L2 ক্লকওয়াইজ কাজ করতেছে, দ্যাট মিন্স হচ্ছে পজিটিভ। আর এই ডিসটেন্সটা হচ্ছে এই মেম্বার ফোর্স আর এই E1 পয়েন্ট, এই ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে 40 ফিট। 40 ফিট ভার্টিক্যাল ডিসটেন্স, দ্যাট মিন্স হচ্ছে F L1 L2 ইনটু 40। আর L6 যেটা আছে ওইটা হচ্ছে কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। E1 পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, এই L6 যেটা আছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু কাজ করবে, দ্যাট মিন্স এটা হচ্ছে নেগেটিভ, না এটা ইকুয়াল টু দিয়ে দুইটা দুই পাশে দিয়ে দিছে, বাট এটা হচ্ছে নেগেটিভ L6। আর এই E1 পর্যন্ত এটা ডিসটেন্স হচ্ছে 5 ইনটু 30, 150 ফিট ডিসটেন্স। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ইজিলি F L1 L2 ভ্যালু বের করে ফেলতে পারবো হচ্ছে আমরা যখন লোডটা মুভ করতেছে L0 থেকে L1 ডিসটেন্স পর্যন্ত। এখন আমরা ফার্স্টে কেন রিঅ্যাকশনের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এঁকে দিচ্ছি এটা বুঝতে হবে। এখানে দেখেন ক্যালকুলেশনে এখানে আছে RL6, তো RL6 আছে। এখন এই ভ্যালুটার জন্য আমাদের লাগবে হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন। আমরা ফার্স্টে যেই রিঅ্যাকশনের জন্য দুইটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এঁকে নিছিলাম ওইখানের ভ্যালুগুলো কাজ লাগবে। এখন
সবাই একটু পেজ নাম্বার আসেন, হচ্ছে পেজ নাম্বার 4 এ আসেন। পেজ নাম্বার 4 এ এখানে হচ্ছে RL6 এর ভ্যালুটা লাগবে। এখন 2 নাম্বার যে ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম, এটা হচ্ছে RL6 এর জন্য। এখন দেখেন আমরা আমাদের হচ্ছে ক্যালকুলেশনে ভ্যালুটা দেয়া আছে যে RL6 এর ভ্যালু 2/6। 2/6 কেন? এটা হচ্ছে যখন আমাদের L0 থেকে 2/6 না, এটা মেবি 1/6 দেয়া, হ্যাঁ 1/6। সো L0 থেকে L1 পর্যন্ত যখন আমাদের লোডটা মুভ করতেছে তখন আমাদের ভ্যালুটা হচ্ছে L1 এ 1/6। এই জন্য RL6 এর ভ্যালু 1/6 L1 এ। এই জন্য আবার 7 নাম্বার পেজে আমাদের দেখেন এখানে ক্যালকুলেশনে আমাদের ভ্যালুটা দেয়া আছে 1/6। এই জন্য আমাদের ওই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে হয়েছে রিঅ্যাকশনের জন্য। এখন হচ্ছে আমাদের আমরা নিচে হচ্ছে লোডটা কনসিডার করছি L0 থেকে L1 পর্যন্ত। এটা কনসিডার করে আমাদের L1 এর ভ্যালু যেহেতু মানে ফোর্সের ভ্যালু পেয়ে গেছি আমরা, তো এটা যেটা বাইর করছি আমরা 5/8, এটা হচ্ছে দিয়ে দিব আমরা জাস্ট ওই L1 পয়েন্টে। L0 থেকে L1 পর্যন্ত কনসিডার করছি, ওই L1 পয়েন্টে আমরা ওই ভ্যালুটা জাস্ট ওইখানে একটা পয়েন্ট আকারে বসায় দিব। এটা কানেকশনের হিসাবটা পরে আসবে। এখন হচ্ছে আমরা বাইর করব হচ্ছে যখন মেম্বার ফোর্স বাইর করতে বলছে আমাদের জাস্ট এই L1 পয়েন্টের ভ্যালু আর L2 পয়েন্টের ভ্যালুটা বাইর করলেই হবে। বাইর করলেই হবে আর বাকিগুলো আমরা জাস্ট কানেক্ট করে দিয়ে দিলেই হবে। এখন লোডটা আমরা কনসিডার করব হচ্ছে L2 থেকে এই L6 পর্যন্ত। L2 থেকে L6 পর্যন্ত লোডটা আছে আমরা এখন কনসিডার করব। এখন যখন আমরা কনসিডার করব যে লোডটা আমাদের L2 থেকে L6 পর্যন্ত আছে, মুভ করতেছে, তখন আমরা জাস্ট লেফট সাইডের ওই কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এবং লেফট সাইডে আমাদের রিঅ্যাকশন কি আছে, L0 এর জন্য রিঅ্যাকশন আসবে আর হচ্ছে এই ফোর্সটা আসবে L1 L2। এখন আমাদের মোমেন্টটা তো ঠিকই U1 এই নিব আমরা সবসময় মোমেন্টটা, যেহেতু বাকি সবগুলা ফোর্স এখানে কাটাকাটি হয়ে যায়। তো U1 এ আমরা মোমেন্ট নিলাম। আচ্ছা 10 মিনিট পরে আমার এই মিটিংটা শেষ হয়ে যাবে, আপডেট করা নাই তো, এটা আমি নতুন একটা লিংক পাঠিয়ে দিব আবার ইমেইলে। এখানে U1 এ আমরা মোমেন্ট নিব। U1 এ মোমেন্ট নিলে আমাদের হচ্ছে জাস্ট এই RL0, এটা হচ্ছে ক্লকওয়াইজ যাবে U1 পর্যন্ত, পজিটিভ। ডিসটেন্সটা হচ্ছে কতটুকু, জাস্ট 30 ফিট। ডিসটেন্সটা 30 ফিট পজিটিভ, RL0 ইনটু 30। আর হচ্ছে FL1 L2 যেটা, এটা হচ্ছে আমাদের কাজ করতেছে এই U1 এ এন্টি ক্লকওয়াইজ। তো FL1 L2 এন্টি ক্লকওয়াইজ, যেহেতু আগে মাইনাস আর ডিসটেন্সটা হচ্ছে 40 ফিট, এই জন্য হচ্ছে আমাদের এই একটা ইকুয়েশন আসবে। এখন হচ্ছে এখানে RL0 এর ভ্যালু লাগবে, তখন আবার আমাদের ওই রিঅ্যাকশনের জন্য আমাদের 4 নাম্বার পেজে রিঅ্যাকশনের জন্য আমরা যে ইনফ্লুয়েন্স লাইন আঁকছিলাম RL0, ওইটা দেখতে হবে। ওইখান থেকে আমাদের ওই RL0 এর ভ্যালুটা নিতে হবে। RL0 এর ভ্যালু, এখন আমাদের RL0 এর ভ্যালু নেওয়ার জন্য আমাদের কনসিডার করতে হবে, দেখতে হবে যে আমরা ক্যালকুলেশনে কি কনসিডার করছি। আমরা কনসিডার করছি আমাদের লোডটা মুভ করতেছে L2 থেকে L6 পর্যন্ত। L2 থেকে L6 পর্যন্ত যখন মুভ করতেছে তখন L2 তে আমাদের ভ্যালুটা কি, 4/6। মানে আমরা ক্যালকুলেশনে RL0 এর ভ্যালুটা ইউজ করব হচ্ছে 4/6। 4/6 বসাইলাম আমরা এই ভ্যালুটা পাইছি হচ্ছে হাফ। তখন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের L1 L2, L1 এ আমরা একটা পয়েন্ট পাইছি 5/8, আর L2 এর জন্য মানে দুইটাই মেম্বারের ফোর্সই আমরা বের করছি, বাট আমরা জাস্ট এই দুইটা পয়েন্টে L1 L2 যেহেতু বলছে, যখন আমরা লেফট সাইড কনসিডার করছি লোড মুভ করতেছে তখন আমরা এই লেফট পয়েন্টটাতে দিয়ে দিছি মেম্বারের, আর যখন আমরা রাইট সাইডে লোড কনসিডার করছি তখন আমরা এই মেম্বারের রাইট পয়েন্টে আমরা ভ্যালু যেটা পাইছি ওইটা বসায় দিব। এখন জাস্ট এই পয়েন্ট আকারে আমরা বসায় দিব, বাকি কাজগুলো হচ্ছে জাস্ট আমাদের স্ট্রেট লাইন দিয়ে এড করে দিব। স্ট্রেট লাইন দিয়ে এড করে দিব, আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকা শেষ। জাস্ট মেম্বারের যখন ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলে আমাদের জাস্ট এই দুইটা পয়েন্টের জন্য আমাদের ফোর্সটা বের করতে হয়, বাকি সবগুলো আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিয়ে দিব জাস্ট, আর কিছু না। এখন নেক্সট ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আমাদের হচ্ছে
influence line for E1 L2 E1 L2 এখন E1 L2 এর জন্য এখন 5 নম্বর পেজে, যেটা স্লাইডের 5 নম্বর পেজে দেয়া আছে, ওইখানে আমরা যে সেকশন নিছিলাম ওইটা উপর থেকে পুরো নিচ পর্যন্ত, ওইখানে সেকশন যেটা ট্রায়াঙ্গুলার অ্যাঙ্গেলে যেটা আছে E1 L2 মেম্বার, এটার জন্য আমাদের ইনফ্লুয়েন্স রাখতে হবে। সিমিলারলি অ্যাপ্রোচটা সেম, অ্যাপ্রোচটা আগেরটার মতোই, আমরা জাস্ট হচ্ছে কনসিডার করব, তখন হচ্ছে সেম। আচ্ছা 5 নাম্বার পেজে ওইখানে আছে E1 L2 সেকশন নিলাম আমরা, তো সেকশন নিলে সিমিলারলি আমাদের কনসিডার করতে হবে যে সেকশনটা যেহেতু দুই ভাগে ভাগ করছে, পুরাটা স্ট্রাকচার পুরাটা ট্রাস্টে আলাদা দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে, তো দুইটা ভাগে ভাগ করার কারণে আমাদের হচ্ছে দুইটা অংশ যেটা আসতেছে L0 থেকে L1 আর L2 থেকে L6, এই দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আমাদের, আর মাঝখানে তো এটা সেকশন চলে আসছে, সো ওইটা কনসিডার করবো না। L0 থেকে সিমিলারলি আমরা কনসিডার করবো ফার্স্টে যে আমাদের লোডটা মুভ করতেছে L0 থেকে L1 পর্যন্ত, আর বাকি লোডটার পরে এই ক্যালকুলেশন শেষ হওয়ার পরে পরের ক্যালকুলেশনে আমরা কনসিডার করবো যে আমাদের লোডটা মুভ করতেছে L2 থেকে L6 পর্যন্ত। এই জিনিসটা E1 L2 এর জন্য, তো আমরা যখন কনসিডার করবো যে আমাদের লোডটা মুভ করতেছে L0 থেকে L1 পর্যন্ত, তো ভাই 7 নাম্বার পেজে, স্লাইডের 7 নাম্বার পেজে ফার্স্ট কনসিডারেশনটা হচ্ছে আমাদের L0 থেকে L1 পর্যন্ত লোড মুভ করতেছে, সো যেহেতু L0 থেকে L1 পর্যন্ত মুভ করতেছে, আমরা রাইট সাইডের সব কম্পোনেন্ট নিব। 5 নাম্বার পেজে রাইট সাইডের কম্পোনেন্ট নেন, রাইট সাইডের কম্পোনেন্ট নিলে আমাদের ক্যালকুলেশনে কি আসে, এইটা রাইট সাইডের ক্যালকুলেশন আমরা এখন করব, যেটা হচ্ছে RL6 আপওয়ার্ডে যাইতেছে, আমরা জাস্ট পার্টিকুলারলি কম্পোনেন্ট গুলো কি আসতেছে ওইটা সাম করব। RL6 যেটা এটা হচ্ছে উপরের দিকে যাইতেছে, এটা পজিটিভ। এখন এটা যেটা E1 L2, সো সাইনের সূত্র ইউজ করতে হবে আমাদের। এই 4/5 ইকুয়েশনেতে আছে, এটা কিভাবে আসছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা sin θ ইকুয়াল টু, আমরা জানি sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্বের ভ্যালু দেয়া আছে, এটা 40 দেয়া আছে। আমরা এইগুলা থিটা বাই করতে গেলে নরমালি আমরা জানি যতটুকু শর্ট করা যায় 40 আছে, এটা 4 ধরে নিব 4, আর অতিভুজটা বের করব, নিচে আছে উপরে আছে এই ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে 4, আর এই যেটা আনুভূমিক ডিসটেন্স হরাইজন্টাল যে ডিসটেন্সটা আছে L1 থেকে L2 পর্যন্ত, এই ডিসটেন্সটা হচ্ছে যেহেতু শর্টেস্টটা হচ্ছে 3 ফিট, তো 3 ফিট আর 4 ফিট আছে, আমরা এই অ্যাঙ্গেলে যেই মেম্বারটা আছে এইটার ডিসটেন্সটা লাগবে আমাদের, সো এইটার ডিসটেন্সটা কতটুকু, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 5। তো sin θ যেহেতু লম্ব বাই অতিভুজ, তো F মেম্বার যেটা আছে এখানে আমরা যদি সেকশন নেই আর রাইট সাইডের সব কম্পোনেন্ট গুলো কনসিডার করি, দ্যাট মিন্স এটার আপওয়ার্ডে যেই ফোর্সটা যাইতেছে এটা হচ্ছে FE1 L2 ইনটু 4/5, যেহেতু এটাও আপওয়ার্ডে, এই মেম্বারের ফোর্সটাও আপওয়ার্ডে যাইতেছে, এই রিঅ্যাকশনটাও আপওয়ার্ডে যাইতেছে, দুইটাই পজিটিভ। তো ইকুয়েশনটা চলে আসলো, আমরা RL6 সহ আমাদের ইকুয়েশনটা আসবে, এবং RL6 সহ যেহেতু আমাদের ইকুয়েশনটা আসছে, এখন আমাদের ভ্যালুটা লাগবে, এখন হচ্ছে RL6 এর জন্য আমাদের ভ্যালুটা লাগবে। সিমিলারলি আমরা এখন আমাদের রিঅ্যাকশনে যাইতে হবে, রিঅ্যাকশনের জন্য আমরা যে ইনফ্লুয়েন্স লাইন আঁকছিলাম ওইখানে যাইতে হবে। এখন RL6 এর জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন 4 নাম্বার পেজে RL6 এর জন্য আমাদের যেই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকা আছে ওইখান থেকে আমাদের ভ্যালু নিতে হবে RL6 এর। লোড যখন L0 থেকে L1 এ আছে মুভ করতেছে, তখন L1 এর ভ্যালুটা আমরা নিব জাস্ট 1/6। সো ক্যালকুলেশনে আমরা দেখো যে এখানে RL6 এর ভ্যালু 1/6 বসাইছে, আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসতেছে -5/24। তো -5/24 এটা হচ্ছে যখন আমরা L0 থেকে L1 এ আমাদের লোড
কনসিডার করছি, তখন -5/24, দ্যাট মিন্স হচ্ছে আমরা এটা জাস্ট ডাউনওয়ার্ডে একটা পয়েন্ট দিয়ে দিব 5/24। এরপরটা সিমিলারলি L2 থেকে L6 কনসিডার করবো, আমরা লোড মুভ করতেছে, তখন ওই আপওয়ার্ডের ভ্যালুগুলো নিব, আপওয়ার্ডের ভ্যালুগুলো সাম করলে আমরা দেখবো যে এখানে এখানে হচ্ছে জাস্ট এখন আমরা যেহেতু L2 থেকে L6 লোড মুভ করতেছি ধরে নিতেছি, তার মানে আমাদের এখন কনসিডারেশনে আনতে হবে জাস্ট লেফট সাইডের কম্পোনেন্ট গুলা। লেফট সাইডের কম্পোনেন্ট গুলা এখানে RL নট উপরের দিকে যাইতেছে, সো এটা পজিটিভ RL নট। আর হচ্ছে ওই মেম্বার যেটা E1 L2 এর যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে ডাউনওয়ার্ডে আসতেছে, ডাউনওয়ার্ডে আসতেছে, তো এটা হচ্ছে মাইনাস FE1 L2। আর সিমিলারলি ওই sin থিটা cos থিটা ওই সূত্রগুলো দিয়ে আমরা জাস্ট অ্যাঙ্গেলটা বের করে ফেলছি হচ্ছে 4/5, অ্যাঙ্গেলের ভ্যালুটা 4/5। আর তারপর ইকুয়েশন সলভ করে আমরা হচ্ছে জাস্ট E1 L2 এর একটা ভ্যালু নিয়ে আসলাম, ইকুয়েশন সহজ, এখানে হচ্ছে RL নট আছে। যেহেতু RL নট আছে, এখন হচ্ছে আমাদের ওই সিমিলারলি জাস্ট রিঅ্যাকশনে যাইতে হবে। RL নট লোড কনসিডার করছি আমরা, এখন L2 থেকে L6 পর্যন্ত মুভ করতেছে, তো L2 এর ভ্যালুটা হচ্ছে, তো যেখানে ছিলাম আমরা E1 L2 এর জন্য, এটা হচ্ছে স্লাইডের 7 নাম্বার পেজ, ক্যালকুলেশনটা বুঝলেই হবে আসলে, এটা এখানে বোঝা যাইতেছে একটু কমপ্লিকেটেড, বাট এতটা কমপ্লিকেটেড না। 5/24 মাইনাস কিভাবে আসছে আমরা ক্যালকুলেশন থেকে বুঝে ফেলছি, মাইনাস আসলে আমরা যে পয়েন্টটা জাস্ট ওই L নট L1 যে কনসিডার করছি এই মেম্বার পর্যন্ত আছে, আমাদের E1 L2 যেটা আছে ওইটাও কিন্তু আমাদের এই L1 L2 মেম্বার পর্যন্তই থাকে এটার আলটিমেট। সো পয়েন্ট আমরা যেহেতু নেগেটিভ আসছে, এটা ডাউনওয়ার্ড দিব। আর এখন আমরা কনসিডার করে নিব যে লোডটা আমাদের মুভ করতেছে L2 থেকে L6 পর্যন্ত। সো L2 থেকে L6 একটু হিজিবিজি হয়ে গেছে, কিছু করার নাই আসলে। L2 থেকে L6 পর্যন্ত মুভ করতেছে, তখন আমরা জাস্ট লেফট সাইডের ওইটা কনসিডার করব। লেফট সাইডের ওইটা কনসিডার করলে আমাদের রিঅ্যাকশনটা যাইতেছে আপওয়ার্ড, ওইটা পজিটিভ। আর FE1 L2 যেটা ওই মেম্বারের ফোর্সটা নিচের দিকে আসতেছে, ওইটা হচ্ছে ডাউনওয়ার্ড নেগেটিভ, তো এটা নেগেটিভ। আর এই 4/5 হচ্ছে ওই যেটা বললাম অ্যাঙ্গেলের যে ভ্যালুটা ওইটা। এখন ওই RL নট এর ভ্যালুটা সিমিলারলি নিতে হবে হচ্ছে ওই ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম যেটা আমরা আঁকছি রিঅ্যাকশনের, তখন হচ্ছে আমরা L2 থেকে L6 পর্যন্ত অংশ কনসিডার করছি যেহেতু এই ক্যালকুলেশনে, তখন জাস্ট এই L2 এর ভ্যালুটা নিতে হবে আমাদের RL নট এর জন্য। 8 নাম্বার পেজে একটা ডিফারেন্ট আছে, E1 E2 যেটা ওইটা সেম, ওইটা বাকিগুলোর মতোই, ওইটা আর বলতেছি না আমি জাস্ট E2 L2 বলতেছি, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা গেলে বোঝা যাবে। এটা 8 নাম্বার পেজের যে নিচের যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম U1 U2 L2, এটা দেখলে ক্লিয়ার হবে আশা করি। এখন U2 L2 যেটা U2 L2, এখন এটা হচ্ছে 4 নাম্বার পেজে প্রবলেমটা দেখেন, তখন আমাদের সেকশনটা U2 L2 যেহেতু এখানে U2 L2 আমাদের সেকশনটা নিতে হবে একটু অ্যাঙ্গেলে করে, E1 E2 U2 L2 এবং L2 L3 এই বরাবর আমাদের সেকশন নিতে হবে। সেকশন মেথডের সাথে আশা করি সবাই পরিচিত আছেন। E1 E2 U2 L2 L2 L3 এই অ্যাঙ্গেলে এসে আমাদের এই জিনিসটা দুইটা ভাগ করে দিবে পুরো ট্রাসটাকে। তো এটা ভাগ করে দিবে 4 নাম্বার পেজে দেখেন, ওইখানে ফিগারটা দেখলে বুঝে যাবে। আমরা সেকশন নিব এখন ডিফারেন্ট ভাবে, সেকশন নিব যেহেতু আমাদের U2 L2 বলছে, তো আমরা সেকশন নিব হচ্ছে U1 U2 U2 L2 L2 L3 এই মাঝ বরাবর যাবে। তখন হচ্ছে আবার সিমিলারলি আমাদের পুরো স্ট্রাকচারটা দুই ভাগ হয়ে যাবে। স্ট্রাকচারটা যেহেতু দুই ভাগ হয়ে যাবে, আর আমাদের এখন আঁকতে বলছে ইনফ্লুয়েন্স লাইন U2 L2 এর জন্য, তখন আমরা যেহেতু দুই ভাগ হয়ে গেছে, এখন দুই ভাগ হইলে আমাদের লোডটা মুভ করতেছে কত
কিভাবে আমরা ডিটারমাইন করবো আমাদের লোডটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত কাজ করতেছে। যখন আমাদের এই সেকশনটা নিলাম আমরা, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তখন আমরা দেখবো লেফট সাইডে আমাদের অংশটুকু কি থেকে কি পর্যন্ত আছে, L0 থেকে L2 পর্যন্ত আছে। তখন আমরা ধরবো যে আমাদের লোডটা মুভ করতেছে L0 থেকে L2 পর্যন্ত। আর রাইট সাইডের স্ট্রাকচারটা যদি আমরা, রাইট সাইডের পার্টটা যদি আমরা কনসিডার করি, তখন দেখবো আমাদের লোডটা মুভ করতেছে L3 থেকে L6 পর্যন্ত। তো আমাদের ক্যালকুলেশনটা ওইটার উপর বেস করে হবে। ক্যালকুলেশনের জন্য 8 নম্বর পেজে গেলে দেখতে পারবেন ওইখানে দেয়া আছে লোডটা যখন L0 থেকে L2 পর্যন্ত মুভ করতেছে, তখন হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো আর বাকি সিস্টেমটা আগের মতোই। L0 থেকে L2 পর্যন্ত যেহেতু লোড মুভ করতেছে, তখন আমরা কনসিডার করব হচ্ছে L3 থেকে L6 পার্টটা আমরা কনসিডার করবো, এবং ওইখানে কি ধরনের ফোর্স গুলা কাজ করতেছে। যদি আমরা ভার্টিক্যাল ফোর্স গুলার সামেশন নিতেছি, তো আমরা দেখবো যে আমরা যদি কনসিডার করি আমাদের এই লোড মুভ করতেছে L0 থেকে L2, কিন্তু আমরা সামেশন অফ ফোর্স, ভার্টিক্যাল ফোর্স গুলার যে সামেশন করবো, এগুলা হচ্ছে সব রাইট সাইডের যেই ফোর্স গুলো আছে ওইগুলা কনসিডার করবো। যেমন L6 রিঅ্যাকশন এট L6 এটা যাইতেছে আপওয়ার্ড, সো এটা ক্যালকুলেশনে দেখতে পারবেন এখানে দেয়া আছে পজিটিভ। এইখানে দেয়া আছে যে এটা রিঅ্যাকশন যাইতেছে আপওয়ার্ড, দ্যাট মিন্স এটা পজিটিভ। আর U2 L2 যেটা, এটা রাইট সাইডের স্ট্রাকচারের পার্টটা যখন আমরা কনসিডার করতেছি, তখন হচ্ছে এই ফোর্সটা ডাউনওয়ার্ডে, যে U2 L2 যেই মেম্বার ফোর্স, এটা ডাউনওয়ার্ডে। তো এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু ডাউনওয়ার্ডে এটা নেগেটিভ, আর আপওয়ার্ডে পজিটিভ। আপওয়ার্ডে যেটা আছে রিঅ্যাকশন L6, এটা হচ্ছে আপওয়ার্ডে, সো এটা পজিটিভ। সো আমাদের আলটিমেটলি ফোর্সটা, মেম্বার ফোর্সটা U2 L2 যেটা, এটা ইকুয়াল টু জাস্ট RL6। এখন RL6, এখানে RL6 এর ভ্যালু আমাদের লাগবে হচ্ছে, বের করব কিভাবে আমরা এই RL6 এর ভ্যালুটা। ইকুয়েশনে তো RL6 আমরা বের করে দিলাম, কিন্তু ডায়াগ্রাম আঁকতে গেলে তো আমাদের ভ্যালুটা লাগবে। ভ্যালুটা লাগার জন্য আমরা হচ্ছে যাব হচ্ছে ফার্স্ট RL6 না, তো RL6 যেটা 4 নাম্বার পেজে RL6 এর জন্য আমরা যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকছিলাম, তখন ওই ডায়াগ্রামে যাব আমরা। এখন আমরা লোড মুভ করতেছে কই থেকে কই, ওইটা ধরে নিব আমরা, মানে কি কনসিডার করছি আমরা, লোড মুভ করতেছে L0 থেকে L2। তো L2 এর যেই ভ্যালুটা RL6 এ, RL6 এ L2 এর যেই ভ্যালুটা আছে 2/6, এইটা হবে আমাদের এই এখানে RL6 এর ভ্যালুটা হবে 2/6, এখানে হবে 2/6, আর 2/6 ইকুয়াল টু 1/3। এটা তো আর বোঝা যাইতেছে, যেহেতু এক পার্টের ক্যালকুলেশন আমাদের শেষ। যেমন আমরা L0 থেকে L2 পর্যন্ত লোড মুভ করতেছে। 8 নাম্বার পেজে আসেন সবাই, 8 নাম্বার পেজে ক্যালকুলেশন, নিচের দিকের যেই ক্যালকুলেশন, ওইটা L0 থেকে L2 পর্যন্ত কনসিডার করে আমাদের এই পয়েন্টটার ভ্যালু পাইছি আমরা 1/3, পজিটিভ 1/3। L2 এখানে, এখানে হচ্ছে 1/3, এই পয়েন্টটা হচ্ছে 1/3 আমরা পেয়ে গেছি। হচ্ছে আমাদের লোড মুভ করতেছে, আমরা ধরে নিব যে L3 থেকে L6 পর্যন্ত, এই পয়েন্টের ভ্যালুটা আমাদের লাগবে, L3 পয়েন্টের ভ্যালু আমাদের লাগবে। সিমিলারলি যখন আমাদের L3 থেকে L6 পর্যন্ত আমরা কনসিডার করতেছি যে আমাদের লোডটা মুভ করতেছে L3 থেকে L6 এই পার্টটার উপরে, আমাদের লেফট সাইডে কি কম্পোনেন্ট আছে ওইটা দেখে নিব আমরা। লেফট সাইডে আমাদের কম্পোনেন্ট আছে হচ্ছে L0, যে রিঅ্যাকশন L0 পয়েন্টে যে রিঅ্যাকশন আছে ওইটা হচ্ছে আপওয়ার্ড, ওইটা পজিটিভ। আর হচ্ছে যেটা আছে লেফট সাইডের পার্টটা কনসিডার করলে আমরা দেখতেছি যে ফোর্সটা আছে U2 L2 মেম্বারে, যে ফোর্সটা আছে ওইটাও আপওয়ার্ড, ওইটাও আপওয়ার্ডে যাইতেছে। আর রিঅ্যাকশন যেটা L0 পয়েন্টে, ওইটাও আপওয়ার্ডে যাইতেছে। সো দুইটাই পজিটিভ আমাদের। তো আলটিমেটলি জাস্ট হচ্ছে আমাদের এই ফোর্স যেটা আছে এখন নেগেটিভ আসবে, নেগেটিভ হচ্ছে RL0 এর ভ্যালু। RL0 এর ভ্যালুটা আমাদের লাগবে। আমরা লোড কনসিডার করছি মুভ করতেছি L3 থেকে L6, সো আমাদের হচ্ছে RL0 এর ভ্যালু L3 এর জন্য লাগবে। 4 নাম্বার পেজে আবার ব্যাক করব আমরা, পরীক্ষার খাতায় তো আমরা ওই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে ব্যাক করব আবার। 4 নাম্বার পেজে ব্যাক করলাম, আমাদের ভ্যালু লাগবে RL0 এর ডায়াগ্রামটা দেখবো আমরা, তারপর হচ্ছে দেখবো আমরা কোন পয়েন্টের ভ্যালুটা লাগবে। যেহেতু লোডটা মুভ করতেছে L3 থেকে L6 পর্যন্ত, তো আমরা ভ্যালুটা কনসিডার করবো হচ্ছে L3 এর, অর্থাৎ 3/6 যে ভ্যালুটা, এটা। আবার 8 নাম্বার পেজে গেলাম আমরা, ক্যালকুলেশন কন্টিনিউ করতেছি। সো
স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করে আমরা দেখতেছি যে এটা নেগেটিভ আসে, আর 3/6 হাফ, মাইনাস হাফ, জাস্ট হচ্ছে মাইনাস হাফ। এই পয়েন্টের ভ্যালুটা পেলাম আমরা, আর L3 এর পয়েন্টটা পেলাম হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ দ্যাট মিন্স হচ্ছে যে ডায়াগ্রামটা আঁকবো এটা আমরা নিচে দিকে দিয়ে দিব, মাইনাস হাফ হচ্ছে হাফ। এখন হচ্ছে কাহিনী হচ্ছে জাস্ট আমাদের এই স্ট্রেট লাইন দিয়ে এড করে দিব, স্ট্রেট লাইন দিয়ে আমাদের বাকি সবগুলো এড করে দিব। এইটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর E1 L2, E1 L2 না, হ্যাঁ E1 L2 মেম্বারের জন্য আমাদের যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা, না U2 L2, হ্যাঁ U2 L2 যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এটা হচ্ছে U2 L2 ইনফ্লুয়েন্স লাইন ফর U2 L2। U2 L2 তে যে ফোর্সটা আসবে ওটার জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হচ্ছে এটা। এইভাবে হচ্ছে অন্য কোনো মেম্বারের জন্য যদি আঁকতে বলে তাহলে এটা এইভাবে করতে হবে। জাস্ট পয়েন্টের জন্য আঁকতে বললে, পয়েন্টের জন্য যদি আঁকতে বলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, তখন হচ্ছে আমরা জাস্ট ওই পয়েন্টের উপর ইউনিট লোড কনসিডার করে ডায়াগ্রামটা আঁকবো। আর যদি মেম্বারের জন্য আঁকতে বলে তখন আমরা ওই জয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না। মেম্বারের জন্য আঁকতে বললে আমাদের এইভাবে সেকশন নিয়ে নিতে হবে, সেকশন নিয়ে আমরা স্ট্রাকচারটাকে দুইটা ভাগ করে নিব। তারপর হচ্ছে দুইটা ভাগ করে নেওয়ার পর আমরা কনসিডার করবো লেফটে আমাদের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত লোডটা মুভ করবে, আর রাইট সাইডে আমাদের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টটা মুভ করবে পর্যন্ত ইউনিট লোডটা মুভ করবে। তো ওইভাবে দুইটা ভাগ করে নিয়ে আমরা দুইটা ক্যালকুলেশন লাগবে, নরমালি দুইটার বেশি লাগে না। এই দুইটা ক্যালকুলেশন করে আমাদের জাস্ট ভ্যালুগুলো বের করে নিয়ে দুইটা পয়েন্টের ভ্যালু আমরা পাবো। আলটিমেটলি দুইটা পয়েন্টের ভ্যালু পাবো, তারপর হচ্ছে ওই দুইটা পয়েন্টটা জাস্ট জয়েন কানেক্ট করে নিব, আর বাকিগুলো তো ইজি। এরপরে প্রবলেম 2 যেটা 9 নাম্বার পেজে, ওইটা সিমিলার। মানে ফার্স্টে রিঅ্যাকশন বের করবো আমরা এল নটের জন্য, আর এখানে যে পয়েন্টটা দেয়া আছে আর কি, ওই রাইট সাইডের সর্বশেষ যে পয়েন্টটা দেয়া আছে এখানে রুলার মেবি, ওই রুলার পয়েন্টে যেটা রিঅ্যাকশন আসবে ওই রিঅ্যাকশনের জন্য জাস্ট আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকবো। এবং এই প্রসেসটা আসলে ওই আগেরটা প্রবলেমের মতোই। এখানে একটা জিনিস ডিফারেন্ট আছে, এটা যখন আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে যাব কোন পয়েন্টে 1L3, এখন হচ্ছে এখানে কাহিনীটা হচ্ছে ওই প্রবলেম 9 নাম্বার পেজে, এখানে স্লোপ কিন্তু সেম না, স্লোপ সেম না। এইটা হচ্ছে একটু মানে ডিফিকাল্ট পার্ট। নরমালি আমরা কি করতাম, এখানে ফোর্স গুলা বের করার জন্য আমরা এই এল নটে মোমেন্ট নিলে হয়ে যাইতো আমাদের, বা এইখানে মোমেন্ট নিলে হয়ে যেত, রাইট সাইডে যেটা আছে L20 মনে হয়, না L10 এ নিলে আমাদের হয়ে যেত। এখন কিন্তু এই সুযোগটা নাই আমাদের। এটা এই রিঅ্যাকশনের জন্য ঠিক আছে, রিঅ্যাকশনের বাইর করার জন্য ঠিক আছে, বাট মেম্বার ফোর্স বাইর করতে গেলে আমাদের যখন মোমেন্ট নিতে হবে তখন হচ্ছে আমরা এইভাবে এই পয়েন্ট গুলা নিলে হবে না, যেহেতু এখানে স্লোপ সেম না। স্লোপ যেহেতু সেম না, এখানে হচ্ছে 9 নাম্বার পেজে এই প্রবলেমটা একটু টাইম নিয়ে করতে হবে। এটা হচ্ছে নেক্সট ক্লাসে করতে হবে আমাদের, এটা করতে এটলিস্ট আরো আধা ঘন্টার মতো টাইম লাগবে। মানে প্রবলেম 2 যেটা, এমনিতে প্রসেস সবগুলোই সেম, জাস্ট হচ্ছে এখানে একটা আলাদা একটা পয়েন্ট নিতে হবে বাইরের দিকে, স্ট্রাকচারের বাইরের দিকে, ওই ডিসটেন্সটা বাইর করে ফেললেই হয়। সো এটা নেক্সট ক্লাসে আমি করে দিব, আজকে এতটুকুই থাক। স্যার ওই ক্যামেরাটা কি স্যার অ্যাডজাস্ট করা যাবে? অ্যাডজাস্ট করা যায় না আসলে, আমি ট্রাই করছি মোবাইলে ক্যামেরা দিয়ে করার জন্য, তখন দেখা যায় যে স্যার ড্রয়েড এখান থেকে আসলে একদমই ঝাপসা স্যার, আমরা যারা রেকর্ডও করি একদম কিছুই দেখা যায় না, ঝাপসা, শুধু মানে ফিগার গুলো একটু বোঝা যায় কিন্তু আর কিছু দেখা যায় না। বুঝতে পারতেছি আমি আসলে মোবাইল দিয়ে ট্রাই করছিলাম, তখন হচ্ছে আমি ড্রয়েড গেম দিয়ে করতেছিলাম, তো ওইটা দিয়ে আসলে তখন মানে স্যার এই ক্যামেরাটা কি পুরো ভার্টিক্যালি পেজের উপরে রাখা যাবে না স্যার? ক্যামেরাটা রাখতে গেলে এটা হচ্ছে ওয়েব গেম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডের উপর আলাদা, তো এখানে যদি আমি পুরোটা পার্টিকেল এখানে উপর নিই, তখন আমি মানে লিখতে পারবো না কোনো কিছু। ও আচ্ছা, জি স্যার, জি স্যার, এই স্ট্যান্ডটা রাখা যাবে না, জি। হ্যাঁ, এটার জন্য মোবাইল দিয়ে ট্রাই করছিলাম আমি, তখন মোবাইল দিয়ে দেখা যায় যে সাউন্ড শোনা যায়। ড্রয়েড গেম তো অন্য কোনো অ্যাপ আছে নাকি মোবাইল দিয়ে আমি করতে পারি, জানা নাই, আমি ড্রয়েড গেম দিয়ে ট্রাই করছিলাম।
নেক্সট ক্লাসে ট্রাই করব। স্যার সরাসরি জুমে থাকা অবস্থায় ক্যামেরা অন করে, জুমের ক্যামেরা দিয়ে। না, জুমের ক্যামেরা ওইটা তো ল্যাপটপে আমি করতেছি, তো জুমের ক্যামেরা দিয়ে তো এটা জাস্ট আমাকেই দেখা যাবে, ওয়ালে কোনো বোর্ডও নাই, আমি জাস্ট এইভাবে দেখাইতেছি বাসা থেকে। তো আচ্ছা, তারপরেও আমি দেখবো আসলে বেটার কি করা যায় নেক্সট ক্লাসে, ট্রাই করতেছি। দুই দিন তো দুইটা ডিফারেন্ট জিনিস ট্রাই করলাম, হইতেছে না। আচ্ছা, নেক্সট ক্লাসে ট্রাই করবো আমি অবশ্যই। এটা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রবিবারে আসবে। নেক্সট ক্লাসটা রবিবারে নিব আমি, ওই ট্রাস্টের ওই জিনিসটা শেষ করে দিব। আর তো এরপরে হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিসের দুইটা মেথড আছে, ওই দুইটা করা দেওয়ার পর ফাইনাল এলিমেন্ট স্টার্ট করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ।